নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,800 টাকা ঢুকে যাবে। শুধু বন্ধুরা আপনার নয়, আপনাদের বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের সবকটিতে কিন্তু এই টাকাটা ঢুকে যাবে। আর বন্ধুরা, শুধুমাত্র কিন্তু জব কার্ডের টাকা নয়, এর সাথে আপনারা যদি আবাস যোজনায় ঘরের টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। যেমনটা বন্ধুরা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী হয়ে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। যেমনটা মেয়েদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সেবাসখী প্রকল্প, অন্যদিকে মেয়েদের আর ছাত্রছাত্রীদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী আরও নানান প্রকল্প তিনি শুরু করেছেন। আর সেই জন্য কিন্তু এবার মোদী সরকারও পিছিয়ে নেই, সেই জন্যই দেখুন মোদী সরকার আমাদের জন্য নতুন নতুন সুবিধা দিচ্ছে। তো দেখুন এই বিষয়ে দেখুন হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি, জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরের টাকাও। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো বন্ধুরা। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি জব কার্ডের অ্যাকাউন্টে 10,800 টাকা দেওয়া হোক, সাথে আবাস যোজনার ঘরের টাকাও দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের দরকারি খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো বন্ধুরা, এখানে দেখুন প্রথমে বলা হয়েছে যে যেই 10,800 টাকা আপনাদের দেওয়া হবে এটা কিন্তু কোনো 100 দিনের কাজের টাকা না। এই টাকাটা আপনাদের দেওয়া হবে যাতে আপনি চাষাবাদ, সার, বীজ, চারা গাছ ইত্যাদি কিনে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারেন। তো এখানে দেখুন সবার প্রথমে যেটা বলা হয়েছে যে এই 10,800 টাকা ও ফ্রিতে ঘর পাওয়ার জন্য আপনার কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। তো বন্ধুরা, এটার সব থেকে প্রধান ডকুমেন্টস যে অবশ্যই আপনার একটা জব কার্ড থাকতে হবে। এরই সাথে 2021 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেটাও আপনার অবগত থাকতে হবে। এরই সঙ্গে বন্ধুরা দেখুন, যদি আপনার নতুন লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেনই, আর যদি নাম না থাকে তাহলে কিন্তু এই সুবিধাটা পাবেন না। এছাড়াও যদি আপনাদের জব কার্ডটা নিষ্ক্রিয় অবস্থায় থাকে বা বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। আর এরই সাথে বন্ধুরা আপনার আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, যে কোনো একটি রেশন কার্ড থাকতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স লাগবে, আর এরই সাথে 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে। তাহলেই আপনারা এই সুবিধাটা পেয়ে যাবেন আর আবেদনও করতে পারবেন। তবে এই প্রকল্পে আবেদন করার জন্য কিছু সুবিধা শর্ত রয়েছে, যেটার প্রথমটা হচ্ছে আপনার বার্ষিক পারিবারিক আয়টা 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে, আর আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। কথা হচ্ছে এবার কিভাবে আর কোথায় আবেদন করবেন। বন্ধুরা, যদি আবেদন করতে চান তাহলে কিন্তু ব্লক বা বিডিও অফিস, এসডিও অফিস বা কেন্দ্র সরকারের যে কোনো অফিসে গিয়ে আপনারা কিন্তু জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারবেন, বা এই সমস্ত যে অফিস আছে এখানে গিয়েও কিন্তু আপনারা অফলাইনে ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তারপর ফর্ম ফিল আপ করে আপনার আবেদনপত্রটি সেই অফিসেই জমা করবেন। তারপর বন্ধুরা আপনার আবেদনপত্রটি একবার অনুমোদিত হলেই আপনাদের জব কার্ডের বা ব্যাংকের অ্যাকাউন্টে এই 10,800 টাকা দেওয়া হবে। এরই সঙ্গে বন্ধুরা, যদি আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকে তাহলে কিন্তু 1,20,000 টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে।